পুরী ভ্রমণের তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম পুরী থেকে 12 কিলোমিটার দূরে রঘুরাজপুর পটচিত্র গ্রামে। এই গ্রামের কিন্তু প্রত্যেকটা মানুষই শিল্পী। এখানকার মানুষেরা প্রচন্ড পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করে। এর মধ্যেই একটা ঘরে আমরা ভিজিট করেছিলাম। সেখানে গিয়ে দেখলাম হাতে তৈরি নানা ধরনের জিনিস। এই শিল্পীদের হাতের কাজ অসাধারণ। প্রচুর টাইম লাগে এই কাজগুলো কমপ্লিট করতে। এখানেরই একজন বলছিলেন জগন্নাথের স্নান যাত্রার পরে মন্দিরে তো তখন মূর্তি পুজো বন্ধ থাকে, তখন এই পটচিত্রেই জগন্নাথ দেবের পুজো করা হয়। তোমরা শুধু এদের হাতের কাজ দেখতে না, কিছু কিছু জিনিস পারচেসও করো। সত্যি অদ্ভুত সুন্দর এই গ্রামটা। আর এত সুন্দর পটচিত্র আমি খুব কমই দেখেছি। এগুলো পুরো পাতা শুকিয়ে আঁকা হয়েছে। এগুলো কিভাবে আঁকা হয় সেটা আমার লং ভিডিওতে আছে, চেক করে নিও, আমি লিংক দিয়ে দেব। এখানকার মানুষটাও খুব আন্তরিক। এই দাদা দেখাচ্ছিলেন যে এই পেন্টিংটা করতে কতদিন টাইম লেগেছে। এনার কাছে বহু পুরনো কিছু পটচিত্র আছে যেগুলো আর কোনোদিন করা সম্ভব না। সত্যি এই শিল্পীদের শিল্পকলা দেখে তোমার মন ভরে যাবে। কিন্তু আবারও একটা কথা বলছি, এখানে শুধু দেখতে যেও না, ছোট কিছু জিনিস হলেও পারচেস করো। আই হোপ এত কিছু জিনিসের মধ্যে তোমাদের কিছু না কিছু ভালো লাগবেই লাগবে। এই সব শিল্পীদের কদর অবশ্যই করা উচিত। তো যাই হোক, নেক্সট টাইম পুরী গেলে অবশ্যই যেও এই গ্রামে। আর কি পারচেস করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।